কলকাতা এনজেপি আজকে যাচ্ছি এইটা আমাদের বাস। এখন বাজে ঠিক 8:12 আর আমাদের বাস ছাড়বে 9টায়। এবার এনজিপি থেকে আমরা যাচ্ছি সো কিপ অন ওয়াচিং। গুড মর্নিং, শুভ অষ্টমী সবাইকে। তো গাইস এখন আমি আছি হচ্ছে একটা ক্যাফে, এখন আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস আপনাদের শেয়ার করব, এখানে আসার 15 ডেজ আগে আমার হয়েছিল জন্ডিস, তো আমি নিয়েছি এটা ওআরএস। এখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা চলে যাব হচ্ছে আমাদের হোটেলে। এখন আমি যে রাস্তাটা দিয়ে হাঁটছি এখান থেকে আর 1.5 ঘন্টা ওপরে হলেই আমরা পৌঁছে যাবো বেলিং। আর এখানে একটা ভিউ আপনাদেরকে দেখানোর জন্য আমি নামলাম, সেটা হচ্ছে এইটা। দূরে দেখুন ছোট ছোট বাড়িগুলো এত সুন্দর সাজানো। নিচ দিয়ে করে চলছে তিস্তা, অসাধারণ। অপূর্ব ভিউ। আমরা একটু এখানে দাঁড়ালাম কলা কিনবো বলে। অনেকটা দেখুন রাস্তার সামনে সুন্দর একটা শপ, ওখান থেকেই যে আমরা কলা কিনেছি। এই চলে এসেছি, চলো তাহলে যাওয়া যাক। একটা জিনিস দেখাই আপনাদের, এটা পুরো ঝর্ণা থেকে জলটায় ওরা এখানে কল দিয়ে ওরা এখানে দেখলাম অনেকেই জল ভরছে, তো আমিও ভাবলাম একটু ঠান্ডা জলটা। অর্গানিক ওয়াটার। দারুণ ঠান্ডা জলটা। এটা হচ্ছে আমাদের আপার পেলিং এর হোটেল, দেখুন হোটেল হাঙ্গরি রিট্রিট। এর নাম্বারটা আমি মেনশন করে দেবো, তো আপনারা যদি কোনোদিনও আপার পেলিংয়ে আসেন তো আপনি এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। আমরা ঢুকে গেছি আমাদের হোটেলে। হোটেলের নামটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ, বয়েলড রাইস, এটা হচ্ছে আলু সেদ্ধ। এইটা খাওয়ার কারণটা আপনাদেরকে আমি বলেছি, তো সেই কারণেই। It is unexpected. পেলিংয়ে ঢুকে হোটেলের একদম পাশেই দেখুন একটা দুর্গাপুজো হচ্ছে। এই সামনে পুজো মণ্ডপ, মানে আমরা যেখানে হোটেলটা নিয়েছি জাস্ট সেখান থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে একটা দুর্গাপুজো। আজকে অষ্টমী, তো এবছর তো আমরা কলকাতাতে থাকছি না, আমরা এখানে বেড়াতে এসেছি। তো আমি ভাবতে পারিনি আমাদেরই হোটেলের এত কাছে একটা সুন্দর পুজোর একটা মণ্ডপ আমি দেখতে পাবো। চলুন ভেতরে যাওয়া যাক, দেখা যাক দুর্গা প্রতিমাকে।
দেখুন অসাধারণ। কাঞ্চনজঙ্ঘার বুকে মায়ের পুজো হচ্ছে এবং এখানে প্রসাদ বিতরণীয় হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এখানে ঢুকতে গেলে জুতোটা খুলতে হবে, সো আমি জুতোটা খুলছি। চলো সামনে যাওয়া যাক। পুজো হচ্ছে, অসাধারণ। সো বিকেলবেলায় একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি কোনোদিনও পুজোর সময় পেলিং বেড়াতে আসেন তাহলে দেখবেন ব্লু রিং সোসাইটির ঠিক পাশে, হোটেল হাংরি রেস্টুরেন্টের ঠিক পাশে আপনি কিন্তু প্রতি বছর এই পুজোর অর্গানাইজেশনটা পেয়ে যাবেন। তো পেলিংয়ে থেকেও কিন্তু আপনি পুজোর ফিলিংটা পাবেন। সো আমি এটা হাইলি রেকমেন্ড করব, যদি আপনারা পুজোর সময় কোনোদিনও পেলিং বেড়াতে আসেন তাহলে এই আশেপাশে হোটেলগুলো নিলে কিন্তু আপনারা এই পুজোর সুন্দর ভাইবটা আপনারা এনজয় করতে পারবেন। হ্যালো হ্যালো, গুড ইভিনিং গাইস। এখন বাজে ঘড়িতে প্রায় 6টা বাজতে 10 মিনিট বাকি, অষ্টমী নাইট। আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে একটা দুর্গাপুজো মণ্ডপে, যেটা আপনাদেরকে তখন বললাম। তো মোটামুটি লোকজন দেখুন অনেকেই আসছে। আমরা এখন এখানে বসেছি, আমরা এখন কিছুক্ষণ টাইম এখানেই স্পেন্ড করব দুর্গা মায়ের প্রতিমার সামনে। আচ্ছা মা, তুমি কিছু বলতে চাও? বলো। এই যে আমার মা, বলো। খুব ভালো ইমেজ, খুব সুন্দর ফিলিংস। আমার মায়ের এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। সো আপনাদেরকেও বলবো, আপনারা যদি পেলিংয়ে কোনোদিন পুজোর সময় আসেন তো অবশ্যই আপনারা এই জায়গাটা ভিজিট করবেন। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস, এনারা প্রসাদ বিতরণ করছে। এখানে লুচি আছে, তরকারি, পায়েস আর চা। তো ভীষণই ভালো এনাদের বিহেভিয়ার, আমার ভীষণ ভালো লেগেছে। তো যেহেতু আমার খাওয়া বারণ, তো আমি ফুডটা এনজয় করছি না, আমার মা খাচ্ছে। সো আই এম এনজয়িং দ্য ভাইব। মা নিয়ে বসে পড়েছে লুচি, এটা তরকারি, আর এখানে পায়েস। চাটা মা খেয়ে ফেলেছে। তো ওনারা এই প্রসাদটা মানে সবাইকেই আর কি ডিস্ট্রিবিউট করছে। ভীষণ ভালো আয়োজন। দেখুন এনারা ওই সোসাইটির মেম্বার্স। গুড মর্নিং, শুভ সকাল, শুভ নবমী। তো আজকে হচ্ছে 1 তারিখ, 1 অক্টোবর 2025। আজকে নবমী। তো আজকে আমরা যাচ্ছি রিম্বি ফলস দেখতে। পেলিং থেকে আমাদের গাড়ি, এই যে আমাদের ড্রাইভার দাদা, আমাদের গাইড। তো আমরা এখন যাচ্ছি রিম্বি ফলস, পৌঁছে জানাচ্ছি, সঙ্গে থাকুন। ওয়াও, বিভৎস! এটা হচ্ছে গাইস রিম্বি ফলস। দেখুন, মানে আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি প্রায় 40 ফুট দূরত্বে। ভাবতে পারবেন না এখানে জলের ছিটে আসছে লিটারালি। দুর্দান্ত ভিউ, বিভৎস আওয়াজ এখানটায়। এখানে দাঁড়ালে মোটামুটি পুরো জলের ছিটে আপনি পাবেন। নিচটাতেও নামা যাবে, আমি চেষ্টা করব নামার। রিম্বি ফলস দেখে আমরা এখন যাচ্ছি হচ্ছে রিভার অরেঞ্জ গার্ডেন।
রিভার অরেঞ্জ গার্ডেন, নিচে নেমে আপনাদের দেখাচ্ছি। ইজ অরেঞ্জ গার্ডেন রিভার, অসাধারণ একটা নদী বয়ে চলেছে, ভীষণ সুন্দর, স্রোত আছে প্রচুর। এখানে কিন্তু দেখবেন ঘেরা আছে, মানে আপনি কোনোভাবে ক্রস করতে পারবেন না, যা আছে আপনাকে এই পার থেকেই দেখতে হবে আর কি। ওপর থেকে ভিউটা আরও বেটার আসছে, আপনাদেরকে ওপর থেকে দেখাবো দ্য ভিউ। রিম্বি রিভারের জাস্ট ব্যাংকেই এখানে ফ্রেশ অরেঞ্জ জুস পাওয়া যাচ্ছে, একদম অথেন্টিক ফ্রেশ অরেঞ্জ। ডিলিশিয়াস, রিয়েলি রিয়েলি ডিলিশিয়াস। ভেতরে পুরো অরেঞ্জের ফিলগুলো ভেতরে পুরো আছে, খুবই টেস্টি। আপনারা এলে এখানে নিশ্চয়ই এখানকার অরেঞ্জ জুস নিশ্চয়ই ট্রাই করবেন, দারুণ টেস্টি। শপটা এনার, এই শপটা এনার থেকে আমরা খাচ্ছি, আর শপে আমরা বসেছি। এটা খেয়ে দেখা যাক কেমন। এই যে রিম্বি রিভার, একটু হাই পয়েন্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ভীষণ সুন্দর একটা জায়গা, পেরিংয়ে আসলে কিন্তু অবশ্যই আসবেন। আমরা এখন যাব হচ্ছে খেচিপেরি লেক দেখতে। খেচিপেরি লেক, আমরা জাস্ট রিম্বি রিভার ঘুরে আসলাম, এখন আমরা যাচ্ছি খেচিপেরি লেকের উদ্দেশ্যে। এখানে অনেক পার্কিংয়ে, আমাদের গাড়িটা পার্কিংয়ে পার্ক হয়েছে। চলুন যাওয়া যাক খেচিপেরি লেক দেখতে। অনেকটা ট্রাফিক আছে। এটা হচ্ছে এই লেকের প্রবেশপথ বা গেট। দেখুন, ওয়েলকাম টু খেচিপেরি লেক। এখানে খুব সুন্দর স্টেশনারি শপস আছে, অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে লোকাল। চলুন যাওয়া যাক ভেতরে। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আপনাকে টিকিট কিনতে হবে। কত করে টিকিট? कितना टिकट? 30, 30 টাকা, 30 টাকা পার পার্সন। এখানে খেচিপেরি লেক দেখতে আসলে আপনাকে এখানে টিকিট কাউন্টারে আপনাকে টিকিট কাটতে হবে, 30 রুপিস পার পার্সন। একটা করে দে।
ওপরে ইয়েটা দে, হ্যাঁ। এটা ওপরে রেখে দে ভাই। ও গ্রিন তারা, গ্রিন তারা, গ্রিন তারা কোনটা? যে টেম্পলটাতে আমি ঢুকেছিলাম ওই টেম্পলটা হচ্ছে গ্রিন তারার টেম্পল। হাতের বাঁ দিকে ছিল গ্রিন তারা আর ডান দিকে ছিল হোয়াইট তারা। তো ওখানে আমরা মোমবাতি কিনলাম, মোমবাতি জ্বালালাম, উইশ করলাম। অ্যামেজিং এক্সপিরিয়েন্স, নিশ্চয়ই আসবেন। খেচিপেরি লেকের উপরেই এই মন্দিরটা, মাস্ট ভিজিট। এটা কেন লাগবে? এই অরেঞ্জ হয়ে রয়েছে, সেটা দেখ, কেউ দেখিস অরেঞ্জ হয়ে রয়েছে। গুড মর্নিং গাইজ, শুভ বিজয়া। আজকে দশমী। তো এখন বাজে ঘড়িতে প্রায় 10টা 10, একটু লেট হয়ে গেছে আজকে আমার বেরোতে। তো এখন আমি যাচ্ছি স্কাই ওয়াক দেখতে। স্কাই ওয়াক দেখে তারপরে আমরা জানি না গাইডের সাথে কথা বলি। তো স্কাই ওয়াকে গিয়ে আপনাদেরকে পুরো ভিউটা শেয়ার করব। টিল দেন কিপ অন ওয়াচিং, সঙ্গে থাকবেন। সো আমরা এখন আছি স্কাই ওয়াকে। আজকে দশমী, প্রচুর ভিড় এখানে, মোটামুটি অনেকেই এসেছেন দেখতে। নিচে তাকালে কিন্তু বেশ মজা লাগছে আমার, মনে হচ্ছে প্রায় 150 ফুটের মতন ওপরে আছে। এটা পুরোটাই কাঁচের, নিচটা তাকালে কিন্তু একটা সাংঘাতিক অনুভব হচ্ছে। দেখুন এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়, কিন্তু আনফরচুনেটলি একটু ক্লাউড থাকার কারণে মেঘে ঢাকা আছে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু ভিউ অসাধারণ। আপনারা দেখতেই পাচ্ছেন ভিউটা দুর্দান্ত। আপনারা নিশ্চয়ই পেলিং বেড়াতে আসলে স্কাই ওয়াক আসবেন। ওই যে মনিস্ট্রি,
খুব সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ। সো প্রায় 200টা সিঁড়ি হেঁটে আমরা এখন স্কাই ওয়াকের ওপর যে মনিস্ট্রিটা রয়েছে সেই মনিস্ট্রিটার সামনে। আমরা মনিস্ট্রিটার ভেতরেও গিয়েছিলাম, ওখানে ফটোশ্যুট পুরোপুরি বন্ধ বলে আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না। তো এখান থেকে ভিউ দুর্দান্ত, আপনারা নিশ্চয়ই আসুন, এই প্লেসটা ভিজিট করুন এবং ভেতরে অসম্ভব একটা ফিল। প্রে করলাম, আশপাশটা ঘুরছি, দেখতে থাকুন মাইলস অ্যান্ড মোমেন্টস। দেখুন এনাদের সঙ্গে আজকে এক্ষুনি পরিচয় হলো। আপনার নাম কি দাদা? ফ্রম বিরাটি। দাদা আপনার নাম? অমিত। অমিত ফ্রম বিরাটি। দাদা আপনি? প্রীতম ফ্রম বিরাটি, দমদম ক্যান্টনমেন্ট। আপনারা? সোদপুর থেকে বিরাটি থেকে দমদম ক্যান্টনমেন্ট থেকে বাইক নিয়ে পেলিং। অসাধারণ অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। বার্ড প্যারাডাইস, এখন আমরা যাচ্ছি বার্ড প্যারাডাইসে। চলুন দেখা যাক। এখানে 100 রুপিস করে টিকিট পার পার্সন। সো লেটস গো ইনসাইড। এন্ট্রি 4 জন। 1 2 3। খুব সুন্দর জায়গা। যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা বার্ড পার্কের ভেতরে একটা হ্যাঙ্গিং ব্রিজ। মানে আপনি যদি এই ব্রিজটা দিয়ে হাঁটেন, এই ব্রিজটা কিন্তু নড়বে। আওয়াজ পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, আওয়াজটা মোটামুটি। এই ব্রিজটা কিন্তু নড়বে আপনি যদি এর ওপর থেকে ওয়াক করেন। দেখুন অনেক সুন্দর সুন্দর পাখি আছে, অসাধারণ। এই দিকটা দেখুন, এই দেখুন অস্ট্রিচ। এখানে 2টো অস্ট্রিচ আছে, এরা কেজের ভেতরে আছে অস্ট্রিচ।
এটা এনশিয়েন্ট ক্যাপিটাল অফ সিকিম। আমরা বার্ড পার্ক থেকে দিয়ে এবার আমরা যাচ্ছি এখানকার প্রাচীন যে রাজার বাড়ি ছিল, দেখতে পাচ্ছেন এখানে খানিকটা আপনারা, এটা আমরা দেখব। তো যাওয়া যাক। রাস্তা একটু দুর্গম, গতকাল রাত্রে বৃষ্টি হওয়ার কারণে দেখতে পাচ্ছেন রাস্তায় খুবই কাদা, কিন্তু এখানে যারা আর কি এই স্থানটা দেখে ফিরছে তাদের মুখে শুনলাম ইটস ওয়ার্থ ওয়াচিং। আপনি যদি একটু কষ্ট করে এখানে যান তো আপনার চোখ নাকি সার্থক হবে। দেখা যাক, আমরা ওই পথেই আছি। আপনারা যখন আসবেন আপনারা কিন্তু অতি অবশ্যই খুবই সাবধানতা অবলম্বন করবেন। और कितना दूर भैया? सामने आ गए? हाँ। আচ্ছা। সো বন্ধুরা, আপনারা দেখছেন মাইলস অ্যান্ড মোমেন্টস। তো এখন আমি রয়েছি এনশিয়েন্ট সিকিমের পুরনো কিংডমে, যেটা এখন প্রায় ধ্বংসাবশেষ রয়েছে। অসাধারণ একটা ভিউ, দেখুন ওয়েদারটাও অসাধারণ, এখান থেকে ভিউ অসাধারণ। অনেকটা রাস্তা অনেকটা কষ্ট করে ট্রেক করে উঠেছি, কিন্তু এখানে আসার পর সত্যিই মনে হচ্ছে ইটস ওয়ার্থি, ইটস টোটালি ওয়ার্থ ইট। অসাধারণ।